নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে আয়া রেখে যে নিশ্চিন্তে থাকবে তাও বোধহয় আর সম্ভব হচ্ছে না। বিশ্বাসের ঘরে কিভাবে নিরন্তরভাবে চুরি করতে হয় তার নিদর্শন আরও একবার স্থাপিত হয়েছে রাজধানীর ভাটি অভয়নগর এলাকাতে। ঘটনার বিবরণে জানা যায়, অভয়নগরের ডক্টর ইন্দ্রনীল নন্দী ওনার বয়স্ক মা এবং দিদিমার দেখভালের জন্য যমুনা ভট্টাচার্য নামে এক মহিলাকে বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়েই বাড়িতে রেখেছিলেন। তবে বিগত সেপ্টেম্বর মাসের পর থেকে সংশ্লিষ্ট মহিলা এই বাড়িতে নিযুক্ত হওয়ার পর থেকেই ছোটখাটো চুরির ঘটনা শুরু হয় বলে ডক্টর নন্দী দাবি করেন। শ্রী নন্দী আরও দাবি করেছেন, ওনার বিয়ের সময় যখন একসাথে ওনার ভগ্নিপতি এবং এক ভাগ্নের গলার চেইন চুরি যায় তখন সন্দেহ আরও বাড়তে থাকে। এছাড়াও প্রায় সময় বাড়ির বিভিন্ন লোকেদের পার্স থেকে সময় অসময়ে টাকা চুরি যেত বলে ওনাদের মনে হয়। তারপরে যখন দেখতে পান বাড়িতে সংশ্লিষ্ট আয়া ছাড়া আর বাইরের কেউ থাকে না, তখন স্বাভাবিকভাবেই যমুনা ভট্টাচার্যের দিকে সন্দেহ ক্রমশ ঘনীভূত হতে থাকে। এবার বুদ্ধিমত্তার সাথে ডক্টর নন্দী বাড়িতে একটা মোবাইল রেকর্ডিং করে চলে গেলে পরে দেখা যায় যমুনা ভট্টাচার্য সুচতুরভাবে আলমিরা থেকে টাকা নিয়ে যাচ্ছে। যদিও যমুনা ভট্টাচার্য যখন পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে আলমিরা খুলছিলেন তখন ডক্টর নন্দীর মা নিজেও দেখেছেন। এরপর সমস্ত বিবরণ জানিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ অভিযুক্ত যমুনা ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসা করলে সংশ্লিষ্ট মহিলা স্বীকার করতে বাধ্য হন যদি দীর্ঘদিন ধরেই চুরি করছিলেন। এরপর পুলিশ যথারীতি ওনার বাড়ি থেকে চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার সহ 24,000 টাকার ওপরে নগদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা প্রয়োগ করা হচ্ছে। গোটা ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এভাবে যদি বিশ্বাসের সুযোগ নিয়ে চুরিকাণ্ডের মতো ঘটনা ঘটে তাহলে আগামী দিনে সমাজ কোন দিকে যাবে তাই মূল ভাবনার বিষয়। দরকার ছিল দিদা বাড়িতে একলা থাকতো, তো একজন মহিলা 1 বছর ধরে সবজি বিক্রি করতে আইতো, 2টা বাচ্চা নিয়ে আইতো, ছোট ছোট বাচ্চা, একজন বলে 4-5 বছর আর একজন এখন 2-3 বছরে। তো মা খুব ভালো পাইতো, মাও খুব মার অনেক সময় কেয়ার দেখাইতো, ওকে সঙ্গে কাজের লোক না এলে খুব হটকার ঝাড়ু দিয়ে দিত। একদিন যখন কাজের লোক ছাইড়া দিছে ও কইলো যে ওই কাজ করবো, আমরা বাড়িতে কাজ করে দিই। তো মা কইছে আচ্ছা ঠিক আছে, গরিব মানুষ করুক। তো এরপরে হ্যাঁ করতেছে, সবজি বিক্রি করতেই করতেছে। এখন বলে যে সবজি বিক্রিতে বেশি ইনকাম হয় না, তো ফুল টাইমেও করবো কাজ। তো প্রথম আমরা সন্ধ্যা বিকালেই রাখছি। তো এর উপর এটা সেপ্টেম্বরের থেকে মোটামুটি ফুল টাইমও কাজ করতেছে। এরপর নভেম্বরে আমার ম্যারেজের ব্যাপার ছিল, ম্যারেজ নিয়ে হওয়ার কথা। তো ওকেশনালি আমরা নোটিস করতাম যে পার্সের মধ্যে টাকার হিসাবে একটু হেরফের হইতো, ঠিক আছে। তো একদম মানে ছোটো মোটো হেরফের হইতো, তো আমরা বুঝতাম না। সাপোজ এটিএম থেকে 10,000 টাকা তুললাম, হঠাৎ গিয়ে দেখি যে 3,000 টাকা এনে নাই। তো বিয়ের ব্যাপার অনেক সময় বুঝিও না যে কোনখানে খরচা করে এলাইছি, টের পাওয়া যায় না। তো এরপরে ফার্স্ট হিউজ আমরা যেটা চুরি হয়েছে আমরা নোটিস করছি, আমার আশীর্বাদে যে হারটা দিল, এটা আশীর্বাদের পরে আমি অ্যাকচুয়ালি হার এত পড়তে পছন্দ করি না, তো মারে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে বিয়ের দিন আমি পড়ে যাবো, তো হার আর খুঁজা পাইতেছে না বিয়ের দিন, তো হার খুঁজা পায় না। এরপর ওই দিক দিয়ে আমার দিদির জামাইবাবু, ওনারও হারটা মিসিং। আমার দিদির বাচ্চা ছেলে আছে, 2 বছর হয়েছে না, ওরও হার মিসিং। তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি কাজ দৌড়াদৌড়ি সব কিছু আসিল। তো আমরা ভাবছি কেউ না বাইরের মানুষকে চুরি করে লাইলেও, বাইরের মানুষ এমন সন্দেহ। যমুনা তো কাজ করে, মা তো বাজেভাবে অন্ধের মতো হেরে কাজ করে, যমুনাই নিজে ব্লেম করতেছে যে কে করছে, এটা ঠিক করছে না এই সে। তো এরপরে এরকম টাকা নোটিস করতাম, ওকেশনালি এরকম মিসিং থাকতো। তো বিয়ে লিয়া ঘর দুয়ার খুব নাড়া পড়ছে, অনেক জিনিসপত্র আমরা স্টোর রুমে রেখে দিয়েছি। তো পরে গুছাই টুছাই স্টোর রুম থেকে জিনিস আনবো। তো ওকেশনালি 1-2টা জিনিস মিসিং থাকলে ভাবতাম স্টোর রুমে আছে, কোনো সময় নাড়া দিলে পাইলাম। তো এত আমরা ভাবছি। তো এরপরে ফার্স্ট আমার ওয়াইফ নোটিস করলো 26 তারিখে আমাদের আলমারির মধ্যে অ্যাকচুয়ালি ব্যাংক থেকে টাকা নেওয়া ছিল। তো ওইটা ব্যাংক থেকে যেরকম সিল করা, একদম প্যাকেজ সিল, মানে কাউন্টেড নোটসটা ছিল, 3টা বান্ডেল আছে 100 টাকা। তো 10,000 টাকা করে 3টা বান্ডেল আছে। তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু চাঙ্ক অফ মানি মিসিং। আমি এরপর কাউন্ট করে দেখলাম একটার মধ্যে অ্যারাউন্ড 40 নোটস আছে, আরেকটার মধ্যে অ্যারাউন্ড 38, আরেকটার মধ্যে 43। তো তখন ওয়াইফে আমি জিজ্ঞেস করলাম আমি এখান থেকে টাকা নিয়ে ইউজ করছি না, আমি বুঝি না, আমি তার মানে হাতে দিছি। তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে। তো বাইরের মানুষ করার পসিবিলিটি নেই, আমরা দরজা আটকায় যাই, ঘরের মধ্যে একজনই ঢুকানো, ও আয়ার, আমরা বিছনা গুছায় যায়, ঘরটার মুছে। তো আমি যেহেতু ডিউটিতে থাকি, অনেক সময় বাড়িতে থাকি না, ওয়াইফও ডিউটিতে থাকে, তো মা আর দিদাই মেনলি বাড়িতে থাকে। তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে, বাট আনলেস অ্যান্ড আনটিল আমরা ফর শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে, আমরা ডাউট করতে পারতেছি না। কারণ মা তখনও ওর উপর বিশ্বাস, তখনও যখন মারে কইছে না হ্যাঁ করছে না, এরকম করতো না, যে ওনার যদি বাচ্চা আছে, গরিব মানুষ, জীবনও করতো।
তারপর আমি ঠিক আছে আমারও ডিউটি আছে, আমি যাবো গিয়া। আমি পুরানো একটা মোবাইল ফরম্যাট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমে চাতে লাগাই দিয়ে গেছি। আমি যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো, আমরা আজকেও বিছনা গুছাইতে আইবো, এর উপর আমরা দুজনেই নাই বাড়িতে ডিউটি। তো মারে আমি কইছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ কি আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট চলতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত টাঘাত কইরা বইতে পারে, ব্যথা ব্যথা পাইবে, আমি যদি করলে করতে দিও, কইরা যাক দিয়া। তো ভিডিও তো আইসে, বাট মাও বোধহয় সামহাও জানলা দিয়ে দেখা লাইছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করলো, অ্যাপ্রোচ করার পরে ও মানে ও এক্সকিউজ দিতে আছে, শাড়ি লাগিয়া খুলে গেছে এই সেই। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো, বাট ও এত স্মার্ট যে মার সামনেই মার প্রেজেন্সে ঠাস করে বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল ঠাস করে ও প্রবেবলি ওর ব্লাউজে ঢুকাই নিল। মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এভাবে নিতে আসছে যে হ্যাঁ জানে যে কোন সেকশানে কী আছে। ঠিক আছে, এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলজও আছে, তো আমরা সন্দেহ করে আগের দিনই কিছু গোল ছড়াই লিস। ঠিক আছে, এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে এটা আইলো, ভিডিও রেকর্ডিংয়ে আর পরে আমার বাড়ির মানুষটারে কল করলাম, ওরা ধরলো, ধরার পরে একবারও পালাই গেছিলো, পালাই যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনলো। এরপরে পুলিশকে ইনফর্ম করলো, পুলিশে ইনফরমেশন নিতে আসলো। ওই গতকালকে ইন্দ্রনীল নন্দী নাম, ভাটি অভয়নগর বাড়ি, ডক্টর ইন্দ্রনীল নন্দী, উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময়ে গোল্ডেন অর্নামেন্টস, টাকা পয়সা, বিভিন্ন হাউস হোল্ড আর্টিকেলস চুরি হয়ে যাচ্ছে। তো ওনার সন্দেহ ওনার হাউসমেট যমুনা ভট্টাচার্যী, ওনার অভিযোগ সন্দেহ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন। সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূল্যে আমরা একটা মামলা গ্রহণ করে আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টাচার্যী, ওনাকে আমরা ওনার বাড়িতে সার্চ করার পরে আমরা উনি স্বীকারোক্তি করেন। স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার কাছ থেকে একটা গোল্ড চেন, যেটা চুরি হয়ে গেছিলো, একটা গোল্ড চেন, ইয়াররিং 2 পেয়ার, একটা MSI ল্যাপটপ, ক্যাশ রুপিস 24,665 টাকা এবং অন্যান্য অনেক হাউস হোল্ড আর্টিকেলস আমরা যেগুলি চুরি হয়ে গিয়েছিলো ওগুলি রিকভারি করেছি এবং এই যমুনা ভট্টাচার্যীকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আজকে আমরা আদালতে, মাননীয় আদালতে ওনাকে সুপোর্ট করি।